সুপ্রিয় সহকর্মীবৃন্দ, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। 1 জানুয়ারি 2021 সালে যে পাঠ্যপুস্তক বিতরণ হবে সেটা আসলে স্কুলে সম্ভব না, সেটা বাড়ি বাড়ি গিয়ে দিতে হবে। এই জন্য অধিদপ্তর থেকে অলরেডি একটা এক্সেল শিট এই ভিডিওতে দেখানো হয়েছে। 2021 সালের পাঠ্যপুস্তক বিতরণের সেই এক্সেল শিটটি কীভাবে পূরণ করবেন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখুন একটা এক্সেল শিট আমি চালু করেছি, যেটা আসলে অধিদপ্তর থেকে পাওয়া। তো সেই এক্সেল শিটটা আমি নিজের মতো এডিট করে নিয়েছি। আমি আপনাদেরকে একটু সহযোগিতা করছি কিভাবে আপনারা এই এক্সেল শিটটি পূরণ করবেন। তো এখানে দেখেন বিষয় এখানে দেওয়া আছে যে 2021 শিক্ষাবর্ষে নৃগোষ্ঠীর প্রাক প্রাথমিক শ্রেণী এবং প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক বিতরণের নিমিত্ত শিক্ষার্থী সংখ্যা সংক্রান্ত তথ্য নমুনা ছক। এই যে বিষয়, এই বিষয়টা চেঞ্জ করার দরকার নেই, বিষয়টা হুবহু এরকম থাকবে। এরপরে এখানে আছে 17টা কলাম দেওয়া আছে। দেখেন এই 17টা কলামে আছে উপজেলার ক্রমিক নম্বর, বিভাগ, জেলা, উপজেলা, ক্লাস্টার, সাব ক্লাস্টার সহ আরও অনেক বিষয়। আমরা সেগুলো একটা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এখানে প্রথমে আছে যে উপজেলার ক্রমিক নম্বর। এই ক্রমিক নম্বরটা আপনাদের কিছুই করার দরকার নেই, আপনারা এখানে সেভাবেই রেখে দেবেন, এখানে কিছুই লেখার দরকার নেই। এরপরে আপনার বিভাগ যেটা আছে, আমি বিভাগ লিখেছি রংপুর, জেলা, উপজেলা, ক্লাস্টার, সাব ক্লাস্টার এগুলো আমি লিখেছি। দায়িত্বপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসারের নাম। এবার বিদ্যালয়ের ক্রমিক নম্বর একটা থাকে, সেটাও আমি লিখেছি। বিদ্যালয়ের যে নাম আছে, আমার বিদ্যালয়ের নাম আমি লিখেছি। বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা, অর্থাৎ প্রধান শিক্ষক সহ যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমি এখানে লিখেছি। এরপর আছে ক্যাচমেন্ট এরিয়ার মহল্লার সংখ্যা। এটা কিন্তু আমাদের একটা ক্যাচমেন্ট এরিয়ার ম্যাপ প্রত্যেকটা স্কুলে আছে। সেই ম্যাপটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতগুলো ক্যাচমেন্ট এরিয়া বা মহল্লা আছে। তো আমার এখানে যেটা আছে আমি লিখেছি। এরপরে আছে ক্যাচমেন্ট এরিয়া মহল্লার নাম। ধরা যাক আমি যে এরিয়ার দায়িত্ব পালন করব সেই এরিয়াটার নাম হচ্ছে মুনাকাশা। এরপর আছে ক্যাচমেন্ট এরিয়ার মহল্লার দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের নাম। এই শিক্ষকের নাম এখানে দেওয়া হয়েছে। এরপরে যে 14 নম্বর যে কলামটা আছে, এই যে ক্যাচমেন্ট এরিয়ার পাড়া মহল্লার অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যার ক্রমিক নম্বর। তো ক্যাচমেন্ট এরিয়ায় যে শিক্ষার্থীর সংখ্যাগুলো আছে, তো ক্রমিক নম্বর আমরা দেবো, 1 থেকে কতজন শিক্ষার্থী সেই মহল্লায় আছে বা সেই ক্যাচমেন্ট এরিয়া আছে। এরপরে 15 নম্বর আছে, যেটা ক্যাচমেন্ট এরিয়ার বা এরিয়ার আওতায় পাড়া মহল্লায় বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর নাম 2021 সনে যে শ্রেণীতে উত্তীর্ণ হবে, অর্থাৎ যারা উত্তীর্ণ হবে তাদের যে নাম, সেই নামটা আমি এখানে লিখেছি। ধরা যাক 1 নম্বরের নামটা লিখেছি রহিম, সে প্রথম শ্রেণীতে ছিল, 2য় শ্রেণীতে উত্তীর্ণ হবে। এরপরে আমি লিখেছি করিম, সে প্রথম শ্রেণীতে, সে শিশু শ্রেণীতে ছিল, প্রাকে ছিল, সে প্রথম শ্রেণীতে যাবে। এরপরে আছে প্রাক। এই প্রাকটা আমি কোথায় পাবো? প্রাক তো আমার আসলে 21 সালের প্রাক তো আমার এখনও নাই। এটা আমি কোথায় পাবো? এইটা আমি পাবো 2020 সালে আমার যে শিশু জরিপ আছে, শিশু জরিপে 4+ বয়সী যারা আছে এই ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে, এই মুনাকাশা ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে যেসব শিশুর বয়স 2020 সালে 4+ ছিল, অর্থাৎ তারা এখন তো 5+ হয়ে যাবে, তাদেরকে আমি সেই সব শিশুকে, এই এলাকার মধ্যে যেসব শিশু 4+ ছিল, আমি সেই সব শিশুর নাম আমি লিখব। দেখা যাক এই সুমন 2020 সালে 4+ ছিল, সুমন 2021 সালে 5+ হয়ে যাবে, অর্থাৎ প্রাক প্রাথমিক আসবে, এই জন্য আমি তার নামটা এখানে লিখেছি। এরপরে আছে 5ম শ্রেণী, আলম, এ 4র্থ শ্রেণীতে ছিল, এখন 5ম শ্রেণীতে 2021-এ যাবে। ফাহিম, এ 2য় শ্রেণীতে ছিল, এ 3য় শ্রেণীতে যাবে 2021-এ। 2021-এ আরিফ 3য় শ্রেণীতে ছিল, সে 4র্থ শ্রেণীতে যাবে। এভাবে ধরা যাক আমার মোটামুটি 26 জন এই মুনাকাশা ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে 26 জন শিক্ষার্থী আছে। আমি এই 26 জনের নাম লিখব। এরপরে দেখা যাচ্ছে যে এই যে মুনাকাশা ক্যাচমেন্টের মধ্যে এই যে ক্যাচমেন্ট এরিয়ার মহল্লার বিদ্যালয়ে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর সংখ্যা, এই যে মুনাকাশা ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে 26 জন, আমি এখানে লিখে রেখেছি 26 জন। তো এখানে কিছু টেকনিক্যাল বিষয় আপনাদের জানা দরকার, যে এই যে এখানে আছে মোহাম্মদ ইমরান, আমি পুরো জিনিসটাকে কিভাবে এরকম করেছি, কিভাবে, এটা তো এরকম ছিল হয়তো। আমি যদি একটু আপনাদের দেখাই,
এই জিনিসটাকে আমি আর একটা ক্যাচমেন্ট এরিয়া আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে আছে কামারপাড়া, নতুন শিক্ষকের নাম হচ্ছে কামরুজ্জামান। ধরা যাক যে তার এই ক্যাচমেন্ট এরিয়া মোটের উপর 4 জন শিক্ষার্থী আছে। তো এই কামারপাড়াটাকে আমি কীভাবে মার্চ করবো আপনি দেখাই দিই। দেখেন আমি কিন্তু পুরোটাকে এখানে ড্র্যাগ করে নিলাম। তারপরে এই যে মার্চ অ্যান্ড সেন্টারে যদি আমি যাই, দেখেন এই যে মার্চ অ্যান্ড সেন্টার হয়ে গেছে কিন্তু। এরপর দেখা যাচ্ছে যে কামারপাড়াটা একদম নিচের দিকে চলে গেছে। আমি যদি এখানে দেখি এই রোটা আমি সিলেক্ট করে নিলাম। এরপর এই যে উপরের দিকে আসার পর এই দেখেন এখানে 3টা ঘর আছে, অ্যালাইনমেন্ট আছে 3টা। তো আমি যদি মাঝখানের অ্যালাইনমেন্টটা দিই, দেখি কামারপাড়া কিন্তু মাঝখানে চলে এসেছে। দেখেন এখানে কিন্তু মাঝখানে চলে এসেছে। একই রকমভাবে আমি এটাকেও কিন্তু সিলেক্ট করে নেব নামটা। এরপরে নেব মার্চ অ্যান্ড সেন্টার। এই যে দেখেন মার্চ হয়ে গেছে। এরপরে যদি আমি এই যে অংশটার অ্যালাইনমেন্টে যদি এখানে মাঝখানে দিই, কামরুজ্জামান কিন্তু মাঝখানে চলে আসবে। তো নিশ্চয়ই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। এরপরে ধরা যাক যে আর একটা সমস্যা হয়েছে যে আপনি এখানে 26 পর্যন্ত লিখেছেন, কিন্তু শিক্ষার্থী আসলে 27 বা 28 বা আরও বেশি। তখন আপনাকে এইখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পর এই যে ইন্টায়ার রো দিয়ে সিলেক্ট করবেন। দেখেন এই যে আর একটা রো কিন্তু সিলেক্ট হয়ে গেছে, আর একটা রো বেড়ে গেছে। আপনি যদি আবার চান ইনসার্ট গিয়ে ইন্টায়ার রো দিয়ে আপনি ওকে করে দেন, আর একটা রো বেড়ে গেছে। ধরা যাক যে এখানে আপনার রোর সংখ্যাটা অনেক বেশি হয়ে গেছে এটার মতো, যে এখানে এই যে 4টা আছে, এখানে আর একটু এই যে 4টা আছে, 2টা বেশি হয়ে গেছে। তাহলে আপনি কী করবেন? তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন, ডিলিটে যাবেন, ডিলিটে গিয়ে ইন্টায়ার রো দিয়ে আপনি সিলেক্ট করে দেবেন। দেখেন এই যে রো কিন্তু কমে গেছে। আরও একটা যদি ডিলিট করতে চান, আপনি ডিলিটে যাবেন, ইন্টায়ার রোতে যাবেন, ওকে করবেন, আপনার কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেখেন তাহলে এটা হচ্ছে অবস্থা। এরপরে আমরা যাই, এরপরে যে অংশটা আছে 17 নম্বর 2021 শিক্ষাবর্ষের বিদ্যালয়ের সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা শ্রেণীওয়ারি। সো এখানে আপনাকে লিখতে হবে যে 2021 শিক্ষাবর্ষে সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা। আমি যেটা আগে আপনাদের বলেছি এখানে, যে এই যে রহিম, সে 2020 সালে প্রথম শ্রেণীতে পড়তো। সো 2021 সালে কিন্তু সে 2য় শ্রেণীতে যাবে, এই জন্য আমি 2য় শ্রেণী লিখেছি। ঠিক এটাও আপনাকে ওইভাবে মেনটেন করতে হবে। যে প্রাকে আমি 47 জন লিখেছি, যে 2020 সালে যে আমার শিশু জরিপ ছিল সেখানে 4+ শিক্ষার্থীর সংখ্যা ছিল 47। এই কারণে আমি 2021 সালে এরা আসলে 5+ হয়ে যাবে। সো এরা কিন্তু 47 জন কিন্তু প্রাকে ভর্তি হবে। এরপরে প্রথম শ্রেণীতে আমি লিখেছি 43। এই প্রথম শ্রেণীর এই 43 জন আমি পেয়েছি কোথায়? যে 2020 সালে যারা প্রাথমিকে পড়েছিল 43 জন, তাদেরকে লিখেছি। এরপরে 2য় শ্রেণীতে যারা প্রথম শ্রেণীতে পড়তো 2020-এ, তারা কিন্তু 2য় শ্রেণীতে চলে আসছে, আমি 36 জন লিখেছি। ঠিক 3য় শ্রেণীর ক্ষেত্রেও একই রকম, 2য় শ্রেণী থেকে 3য় শ্রেণী আসছে, 3য় শ্রেণী থেকে 4র্থ শ্রেণীতে আসছে, আমি লিখেছি। 4র্থ থেকে 5মে এসেছে, আমি সেটা লিখেছি। এবং সর্বমোট 227 জন স্টুডেন্ট আমার এখানে আছে, যারা 2021-এ বিভিন্ন শ্রেণীতে ভর্তি হবে। সো এটাই হচ্ছে নিয়ম। আপনারা এই নিয়মটাকে ফলো করেন, এবং এটার আমি একটা ডাউনলোড কপি আপনাদেরকে দিয়ে দেবো, যেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। এভাবে আপনারা কাজ করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।